কোন মানুষ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করে, মুখস্থ আছে কার কার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আয়াতুল কুরসি যদি কেউ ফরজ সালাতের পরে যদি পড়ে, বিশ্ব নবী বলছেন ও জান্নাতে চলেই গেছে। তার মানে ও জান্নাতে যাবে। নবী যে কথা আরো বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন লোক যদি দিনে রাতের কিছু অংশে এইটা যদি বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই জিকিরটা যদি শুধুমাত্র করে তা ওই লোকটা জান্নাত চলে যাবে। অন্য আরেকটা হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটা যদি কেউ বলে দরিয়ার ফেনা সম পরিমাণ পাপ থাকলেও তার পাপ ক্ষমা করে দেওয়া হবে, তবে কাবিরা পাপ হলে তওবা করা লাগবে। মহিলাদের ব্যাপারে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কোন মহিলা যখন মারা গেল, তার মারা যাওয়ার কারণে তার স্বামীর চোখে যদি 2 ফোঁটা পানি যদি চলে আসে, তার ভালোবাসার কারণে, তার প্রতি মহাব্বতের কারণে, তার প্রতি প্রেম প্রীতির কারণে তার স্বামীর চোখ দিয়ে যদি 2 ফোঁটা পানি যদি ঝরে পড়ে, ওই মহিলা জান্নাত চলে যাবে। বিশ্বনবী তিনি বলেন যে মহিলার বাচ্চা হওয়ার পরে মারা গেল, ওই মহিলাটা ধৈর্য ধারণ করলো, নবীজি বলছেন তার ওই নাবালক শিশু বা ভূমিষ্ঠ হয়ে যাওয়া শিশু মরা বাচ্চাটি কিয়ামতের মাঠে মায়ের আঁচল ধরে টেনে টেনে জান্নাতের ভিতরে নিয়ে চলে যাবে। জান্নাতে যাবার অনেক মাধ্যম জান্নাতে যাওয়া। কি বললাম বুঝলেন? তার মধ্যে আর একটা মাধ্যম আছে। কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জাহান্নাম থেকে বাঁচতে চাও আর জান্নাতে যেতে চাও, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন। শোনো, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও আর যদি জান্নাত যেতে চাও, তাহলে একটা কথা মাথায় রেখে দিও, খাজুর খাওয়ার পরে যে আঁঠিটা থাকে, ওই আঁঠিটাও আল্লাহ রাস্তায় দান করার ফলে তোমরা জাহান্নাম থেকে বাঁচো আর জান্নাতে যাও। তার মানে জাহান্নাম থেকে বাঁচা যায় আর জান্নাতে যাওয়া যায় দানের মাধ্যমে। কিসের মাধ্যমে? দানের মাধ্যমে। আমাকে বারবার বলছেন, 12টাও বাজতে গেল, যাই হোক, একজনা দিয়েছেন 2500 টাকা। তাসিরউদ্দিন ভাই উনি দিয়েছেন 2500 টাকা। এটা মাদ্রাসার জলসা, এইখানে দান করা খুব উন্নত মানের জায়গা, এটা আমি মনে করি। এখান থেকে ইসলাম প্রচার হচ্ছে, এখান থেকে কোরআন মাজিদের শিক্ষা হচ্ছে, তাই না? এই শিক্ষা খাতে আপনি বিনীত অনুরোধ, আপনি একটু হাত বাড়িয়ে দেন। অন্তত পক্ষে আপনি 2000 টাকা বলুন যে আমি দিব আল্লাহর রাস্তাতে। 5 জন বললেই 10,000 হয়ে যাবে। একটু মেহেরবানি করুন, দয়া করুন। একজন ভাই তাসিরউদ্দিন নাম, উনি দিয়েছেন 2500 টাকা, অর্থাৎ 2500। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রাইসুদ্দিনের ছেলে 1000। আর কেউ আছেন ভাই যে 1000 টাকা অন্তত পক্ষে দিবেন? কেউ আছেন ভাই? 1000 টাকা একটু মেহেরবানি করুন, একটু মেহেরবানি করুন। দেন। আব্দুল মালিক। আরে আপনাদেরকে একটা কথা বলছি, শুনে নেন। এই ফিলিস্তিনি বলে এখন সোশ্যাল মিডিয়াতে খুব চলছে না? আমার আগে দেখি পানিটা একটু খাই। আপনারা বলছেন না ফিলিস্তিনি, বলছেন তো? বলছেন। এই মুহূর্তে আপনাদের কাছে 2টো অপশন, টোটাল পশ্চিম বাংলাতে নয়, বাঙালি বক্তারা ইউটিউব খুললে ফিলিস্তিন, এ কথা কেউ বলে না। এখান থেকে আপনি সহযোগিতা করতে পারবেন? ফিলিস্তিনি, আপনি তো একদম সাধারণ লোক, সহযোগিতা করতে পারবেন? পারবেন না? তাহলে আপনি অন্তত পক্ষে 2টো কাজ করুন। 1, তাদের জন্য দোয়া করুন যে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানগুলোকে তুমি হেফাজত করো। 2, আপনি তাদের জন্য দোয়া করুন আর তাদের জন্য দান করুন। এইখানে বসে বসেই দান করুন,
যে আমি 1000 টাকা দিলাম, মসজিদে আকসা দখল করে নিচ্ছে ইহুদিরা, প্যালেস্টাইনের মুসলমানরা বড় দুঃখের সাথে আছে, মানুষদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে, শিশুদেরকে মারা হচ্ছে, মসজিদে বোম মারা হচ্ছে, মানুষগুলোকে কচুকাটা করে দেওয়া হচ্ছে, নারী পুরুষকে উলঙ্গ করে হত্যা করা হচ্ছে, আমি তাদের জন্যই 1000 টাকা দান করলাম। আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এরকম একটা পেয়েছেন কেউ দান করেছে? অত সহজ নয়, কানতে পারবে, দান করতে পারবে না। একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, ভালো করে বুঝুন, রাস্তা দিয়ে যাচ্ছে, তার সঙ্গে আছে তার একটা পোষা কুকুর। লোকটা যাচ্ছে 4 চাকা ভিআইপি গাড়িতে, কুকুরটা তার গাড়ির ভিতরেই আছে। লোকটা হঠাৎ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে। তা আর একটা লোক ওই লোকটার কান্না দেখে দাঁড়িয়েছে, গাড়ির মালিককে জিজ্ঞেস করছে, বাবু কাঁদছেন কেন, কাঁদছেন কেন? তা বলছে, কাঁদছি এই কারণে যে আমার কুকুরটার খুব খিদে পেয়ে গেছে, ও জিভ বার হয়ে যাচ্ছে, মনে হয় মারা যাবে, ওই জন্য এখন তো কিছু পাচ্ছি না, এখানে দোকান টোকান নাই, ওই জন্য একটু কাঁদছি। তখন ওই লোকটা বলছে, বাবু ওই গাড়ির ভিতরে একটা টিফিন দেখতে পাচ্ছি, ওই টিফিনে কি আছে? বলছে, আমি অফিসে যাচ্ছি, ওর ভিতরে কলিজা ভুনার পরোটা আছে। তো ওই 2 পিস কলিজা ভুনার একটা পরোটা দিয়ে দেন, কুকুরটা খেয়ে বেঁচে যাবে। তখন গাড়ির মালিক বলছে, আরে পাগল, ওটা দিলে তো পয়সা খরচা হবে, কাঁদলে তো আর পয়সা লাগবে না। কাঁদলে কি আর পয়সা লাগবে? চোখের পানিতে পয়সা লাগবে না। তা আমাদের অবস্থা তাই। কত আপনি মুসলিম দরদি, কত আপনি ফিলিস্তিনি দরদি, 500টা টাকা দিয়ে বলুন যে আপনি ওদের জন্য একটু দোয়া করুন। একটা লোক বলুন তো দেখি। শুনুন, এই মুহূর্তে 2টো দোয়া আপনাদের কাছে আমি আবেদন করে যাচ্ছি, 2টো দোয়া প্রত্যেক নামাজের পরে পরে করুন, প্রতিটা নামাজের পরে পরে। এক, ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল, আবরাহাকে ধ্বংস করার জন্য উপর থেকে যেমন ঝাঁকে ঝাঁকে পাখিকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, পাঠিয়েছিলেন কি ছিলেন না? ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাকে বাঁচিয়েছিলেন পাখির মাধ্যমে, তাই তো? ঠিক তেমন আমাদের মাঝে একজন নবী ছিলেন, নাম হলো তার ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদের আগুন থেকে বাঁচিয়েছিলেন কে? আল্লাহ। আমাদের মাঝে একজন নবী ছিলেন, তার নাম হচ্ছে মূসা, ফেরাউনের কাছ থেকে বাঁচিয়েছিলেন। আমাদের মাঝে একজন নবী ছিলেন, তার নাম ইউনুস আলাইহিস সালাম, মাছের পেট থেকে বাঁচিয়েছিলেন কে? কে? আল্লাহ। হে কাবার মালিক, তোমার কাছে আমার এই দোয়া, এই আবেদন থাকলো, দয়া করে যারা ফিলিস্তিনের মুসলমানদের উপরে অত্যাচার করছে, অবিচার করছে, তৃতীয় একজন বৃহত্তম জায়গা, তার নাম মসজিদ আকসা, এইটাকে দখল করার এবং ধ্বংস করে দেওয়ার যারা চক্রান্ত করছে, হে কাবার মালিক, তুমি তাদেরকে চিহ্নিত করো এবং ইসরায়েলের ইহুদিদেরকে চিহ্নিত করে তুমি পৃথিবীতে তাদের ধ্বংস করে দাও। এই দোয়া করবেন প্রত্যেক নামাজে। আর দ্বিতীয় দোয়া করবেন আমাদের পার্শ্ববর্তী দেশ, তার নাম বাংলাদেশ। আপনারা জানেন যে বাংলাদেশের বড় বড় তাফসীরুল কোরআন মাহফিল হয়। ওই তাফসীরুল কোরআন মাহফিলের যারা তাফসীর কারক হিসেবে বক্তব্য রাখেন, এই সমস্ত বড় বড় মুফাসসিরে কোরআনদেরকে বিনা অপরাধে হাদিস এবং কোরআন সত্য কথা তুলে দেওয়ার কারণে অন্যায়ভাবে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়, অন্যায়ভাবে মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়। এই মুসলিমদের চরম শত্রু, অর্থাৎ ইমামদারদের শত্রু, মুসলিমদের নয়, ইমামদারদের শত্রু, সহিহ হাদিস এবং কোরআনের শত্রু। আগামী 2-1 মাসের ভিতরে বাংলাদেশের নির্বাচন আছে, দোয়া করবেন যাতে হাসিনার নৌকা পানিতে ডুবে যায়। অবশ্যই এই দোয়া করবেন যাতে হাসিনার নৌকা পানিতেই যেন ডুবে যায়। অবশ্যই মুসলিম দেশ হিসেবে দেশটাকে খুব ভালো লাগে, কিন্তু এই অসভ্য সরকারের কারণে দেশটা আজকে সারা বিশ্বের কাছে অপমানিত, লাঞ্ছিত। একটাই কারণ, এই মহিলাটির কারণে, এই একটাই মাত্র মহিলা। আল্লামা দিলওয়ার হোসেন সাইদির মতো একজন বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন, আহা, জেলখানাতে ভর্তি, মারা গেলেন। খুব আফসোস লাগে। মামুনুল হক জেলখানাতে বন্দী, আজও পর্যন্ত বন্দী হয়ে রয়েছেন। আমার খুব প্রিয়
শ্রদ্ধা ভাজন, যদিও কোনোদিন ওনাকে চোখে দেখিনি, তারপরেও মুফতি আমির হামজা ভাই তিনি আজ দীর্ঘদিন যাবৎ জেলখানাতে রয়েছেন। বাংলাদেশের প্রখ্যাত আলেম, তিনি আপনার নাম শুনেছেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কত 5,000 কোটি টাকা না কত মিথ্যা মামলা ওনার নামে দেওয়া হয়েছিল। এইরকমভাবে অজস্র আলেমদেরকে অন্যায়ভাবে জেলখানাতে বন্দি করে রাখা হয়েছে শুধুমাত্র হক কথা বলার কারণে। দোয়া করবেন যাতে এই মহিলা এই দেশ থেকে নৌকা যেন ডুবে যায়, অবশ্যই দোয়া করবেন। আর 1-2 মাসের ভিতরে নির্বাচন, সঠিক নির্বাচন যদি হয় এবছর আমরা আশা করছি যে এই মহিলা ছাড়াই বাংলাদেশ চলবে, অন্য কোনো রাজনৈতিক দলের মাধ্যমে ইনশাআল্লাহ। দোয়া করবেন যে আল্লাহ যেন ইসরায়েলের ইহুদিদেরকে একটা একটা করে চিহ্নিত করে যেন তাদেরকে নিস্তেনাবুদ করে দেয়, যেমন আবরাহাকে করা হয়েছিল। দোয়া করবেন এগুলো। মাদ্রাসার জলসা রাত্রি এখন 12টা বাজে, আমি বেশি বাড়াচড়া করছি না। আপনারা দয়া করে 1500 যার কাছে যা আছে এই নিয়ত করুন যে আমি তো ফিলিস্তিনে যেতে পারছি না, তা ওদের জন্য আমি 500 টাকা দিলাম, আল্লাহ যেন ওদের হেফাজত করে। এরকম কেউ আছে? একটা লোক দেখিতে দেখি যে আপনি আল্লাহওয়ালা মানুষ, মুসলিমদের উপরে দরদ আছে, আছেন কেউ? অথচ ভারত পাকিস্তান খেলা হলে কোনো এক দল জিতে গেলে 500 টাকার চকলেট বিলি করতে দেখা যায় অনেক মুসলমানকে, দেখা যায় না? জিলাপি বিলি করতে দেখা যায় না? যায়। মাশাআল্লাহ, একজনা দিয়েছেন 500 টাকা, আলহামদুলিল্লাহ 500 টাকা একজন দিয়েছেন। আল্লাহ তুমি এর দানকে কবুল করে নাও। আর উনি যে নিয়তে দিয়েছেন ওনার নিয়তটা আমি জানি না, আল্লাহ ওনার নিয়তকে তুমি পুরা করে দাও, আমিন আমিন। কে এটা দিয়েছে? জিনারুল হক, জিনারুল হক 500 টাকা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে।